একাদশ শ্রেণীর এমসিকিউ প্যাটার্নের ছোট প্রশ্নের প্রশ্নোত্তর দেওয়া হচ্ছে। নব্যপ্রস্তর যুগে কৃষিকাজকে কেন্দ্র করে জন্ম হয়েছিল ড্যাশ গ্রাম সংস্কৃতির। এখানে অপশান দেখা যাচ্ছে, এটা হবে স্থায়ী আবাসিক গ্রাম সংস্কৃতির। পরবর্তী প্রশ্ন, ড্যাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সমগ্র এশিয়া মাইনরে লৌহ যুগের সূত্রপাত হয়। অপশানগুলোর মধ্যে এটা হবে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সমগ্র এশিয়া মাইনরে লৌহ যুগের সূত্রপাত হয়। পরবর্তী যেটা 1800 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে ড্যাশ সাম্রাজ্যের যুগের সূচনা হয়। 1800 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে এটা হবে উত্তর অপশন যেটা দেখা যাচ্ছে, পশ্চিম এশিয়ায় সাম্রাজ্যের যুগের সূচনা হয়। পরবর্তী আরও অপশান সহ এমসিকিউ প্রশ্ন উত্তর আসছে একাদশ শ্রেণীর জন্য। প্রশ্ন, আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দে আরবের মরুভূমি থেকে ড্যাশ নামের এক সেমেটিক গোষ্ঠী সুমেরু অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। অপশনগুলোর মধ্যে এটা উত্তর হবে অ্যামেরাইট, অর্থাৎ আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দে আরবের মরুভূমি থেকে অ্যামেরাইট নামের এক সেমেটিক গোষ্ঠী সুমেরু অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী প্রশ্ন, ব্যাবিলনীয় রাজা ড্যাশ ব্যাবিলনে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অপশন আছে হামুরাবি, অর্থাৎ ব্যাবিলনের রাজা হামুরাবি ব্যাবিলনে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখানে খুব গুরুত্বপূর্ণ সেই হামুরাবির আইনবিধি কিন্তু খুব উল্লেখযোগ্য। হামুরাবি আইন মানে সাম্রাজ্য প্রতিষ্ঠার সাথে সাথে আইনের সংস্কারের জন্য হামুরাবি ব্যাবিলনে বিখ্যাত ছিলেন। পরবর্তী প্রশ্ন, আনুমানিক 1750 খ্রিস্টপূর্বাব্দে ড্যাশ গোষ্ঠীর হাতে ব্যাবিলনের পতন ঘটে। অপশনগুলোর মধ্যে এটা হবে ক্যাসাইট, অর্থাৎ আনুমানিক 1750 খ্রিস্টপূর্বাব্দে ক্যাসাইট গোষ্ঠীর হাতে ব্যাবিলনের পতন ঘটে। পরবর্তী প্রশ্ন, ক্যালডীয় রাজতন্ত্রের ও চার্ডিয়ান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন যেগুলো দেখা যায় তার মধ্যে হবে নবপলসার, অর্থাৎ ক্যালডীয় রাজতন্ত্রের এবং চার্ডিয়ান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নবপলসার। পরবর্তী প্রশ্ন, প্রথম উমাইয়া খলিফা ছিলেন ড্যাশ। অপশনগুলো দেখা যাচ্ছে মুয়াবিয়া, প্রথম উমাইয়া খলিফা ছিলেন মুয়াবিয়া। পরবর্তী প্রশ্ন, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। এটা হবে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল আব্বাস। পরবর্তী প্রশ্ন, আলুপ্তগিনের মৃত্যুর পর ড্যাশ গজনীর সিংহাসন বসেন। এটা হবে সবুক্তগিন। আলুপ্তগিনের মৃত্যুর পর সবুক্তগিন গজনীর সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1258 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা ড্যাশ আব্বাসীয় খলিফাদের চূড়ান্ত পতন ঘটিয়েছিল। এই ড্যাশের জায়গা হবে হলাকু, অর্থাৎ 1258 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হলাকু আব্বাসীয় খলিফাদের চূড়ান্ত পতন ঘটিয়েছিল। পরবর্তী প্রশ্ন, খলিফার ড্যাশের সময় সর্বপ্রথম বায়তুল মাল নামে রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করা হয়। এটা হবে খলিফা ওমর। খলিফা ওমরের সময় সর্বপ্রথম বায়তুল মাল নামে রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করা হয়, অর্থাৎ খলিফা ওমর সর্বপ্রথম বায়তুল মাল নামে রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশের খিলাফতকালে মুসলমান বণিকদের বাণিজ্যিক সম্পর্ক চীন পর্যন্ত প্রসারিত হয়। এটা হবে আল মনসুর। আল মনসুরের খিলাফতকালে মুসলমান বণিকদের বাণিজ্যিক সম্পর্ক চীন পর্যন্ত প্রসারিত হয়। পরবর্তী প্রশ্ন, পারস্য এবং ইরাক ড্যাশ শিল্পে উন্নত ছিল। এটা উত্তর হবে তাঁত শিল্পে। পারস্য এবং ইরাক তাঁত শিল্পে উন্নত ছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল মুসলিম জ্ঞানের স্বর্ণযুগ। উত্তর 900 থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল মুসলিম জ্ঞানের স্বর্ণযুগ। পরবর্তী প্রশ্ন, হুনায়েন বিন ইসহাক ছিলেন ড্যাশ খ্যাতিমান অনুবাদক। উত্তর হুনায়েন বিন ইসহাক ছিলেন চিকিৎসাবিদ্যার খ্যাতিমান অনুবাদক। পরবর্তী প্রশ্ন, তাজকিরাত আল বাহহালিন গ্রন্থের লেখক হলেন আলী বিন ইসা। তাজকিরাত আল বাহহালিন গ্রন্থের লেখক হলেন আলী বিন ইসা। পরবর্তী প্রশ্ন, আরবি ভাষায় প্রথম যুগের অভিধান রচনা করেছিলেন আল জাওহারি। আরবি ভাষায় প্রথম যুগের অভিধান রচনা করেছিলেন আজ জাওহারি। আরবি ভাষায় প্রথম যুগের অভিধান রচনা করেছিলেন আজ জাওহারি। পরবর্তী প্রশ্ন, আল মুয়াত্তা গ্রন্থের লেখক ছিলেন মালিক বিন আনাস। আল মুয়াত্তা গ্রন্থের লেখক ছিলেন মালিক বিন আনাস। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো ইসলামী আইন বা বিধান, অর্থাৎ শরিয়াত হলো ইসলামী আইন বা বিধান। পরবর্তী প্রশ্ন, ইসলামীয় আইনশাস্ত্রে সায়েফি চিন্তাধারার প্রবক্তা হলেন ড্যাশ। তার মোহাম্মদ বিন ইদ্রিস আল সাফি। ইসলামী আইনশাস্ত্রে সায়েফি চিন্তাধারার প্রবক্তা হলেন মোহাম্মদ বিন ইদ্রিস আল সাফি। একাদশ শ্রেণীর জন্য এগুলো এরকম এমসিকিউ প্রশ্নোত্তর, এগুলো ইম্পর্টেন্ট। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং
শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হই। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, যাতে করে আমি নতুন নতুন আর এরকম প্রয়োজনীয় ভিডিও দিতে উৎসাহিত হই।